মহান মহান জ্ঞানী মানুষরা সমাজের উপর প্রভাব রেখে গেছে। এরকমই এক ব্যক্তিত্বের মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি খুব বিনয়ী ছিলেন এবং নিজের জীবন দৃঢ় সংকল্প এবং উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাটিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহান সমাজ সংস্কারক, লেখক, শিক্ষক ও উদ্যোক্তা ছিলেন এবং সমাজ পরিবর্তনের জন্য কাজ করে গেছেন অবিরাম। ভারতের শিক্ষার প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং নারীর অবস্থার পরিবর্তনের জন্য তিনি চিরস্মরণীয়। করুণার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি সংক্ষিপ্ত জীবনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন। সংস্কৃত ভাষা ও সাহিত্য অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃতি ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিলেন তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তুলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতামাতা: পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তারা নিজেদের শিক্ষা, সংস্কার, আন্তরিকতা, কঠোরতা, দয়ালুতা ও নিষ্ঠার জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন, যার কারণে তিনি অমর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শৈশবকাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে গ্রাম্য পাঠশালায় এবং পরে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। তার পিতা তখন 8 টাকা বেতন পেতেন। এই 8 টাকা বেতন থেকে তার জন্য ব্যয় হতো 4 টাকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12 বছর কাব্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, বেদান্ত, স্মৃতিনেয়, জ্যোতিষ প্রভৃতি পাঠ করে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা জীবন। 1839 সালে ল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সাগর উপাধি তার জন্য যথার্থই ছিল। বিদ্যাসাগর জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণার সাগর, মানবতার সাগর, প্রগতিশীলতার সাগর, বিবেকের সাগর সব বিশেষণেই তার ক্ষেত্রে যথাযথ ও সুপ্রযোজ্য। যদি বলা হতো ব্যক্তিত্বের সাগর, বোধ করি তাও অপ্রযুক্ত হতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পণ্ডিত্য উপাধি। 1841 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতের পদ লাভ করেন। তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থসমূহ। বিদ্যাসাগর স্কুল বিভাগের শিক্ষার জন্য বহুবিধ গ্রন্থ রচনা করেন, যেমন বোধহয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ প্রভৃতি। বাংলা ভাষায় বলসঞ্চার, সংস্কৃত বাহুল্য, মুক্তির জন্য বেতাল, পঞ্চবংশিতী, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি রচনা করেন। এছাড়াও রঘুবংশ, সর্বদংশ সংগ্রহ, কুমার সম্ভব, কাদম্বিনী, মেঘদূত, উত্তরাম চরিত, অভিজ্ঞান, শকুন্তলম প্রভৃতি গ্রন্থ সম্পাদনা করেন। সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা। সমাজ সংস্কারও তার অন্যান্য সাধারণ ভূমিকা বাঙালি জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার একাগ্র ও অলস প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রণীত ও প্রচলিত হয়। হিন্দু বিধবা নারীদের কাছে তিনি এক মহামানব স্বরূপ। তিনি নিজ পুত্রকে দিয়ে প্রথম বিধবা বিবাহ করান। দুস্থ মহিলাদের সেবা সহায়তা দিয়ে বাঁচানোর জন্য তিনি হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড গঠন করেন। স্ত্রী শিক্ষা প্রচলনের ব্যবস্থাও করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংগ্রাম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মাতৃভক্তির জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবদন্তি হয়ে আছেন। তিনি চিরদিন কুসংস্কার, গোঁড়ামি আর ধর্মাধন্তার বিরুদ্ধে আপসহীনভাবেই লড়াই করে গেছেন।
বাঙালি জাতি সর্বপ্রথম বড় হবার, যোগ্য হবার, মানবিক হবার, আধুনিক হবার, প্রগতিশীল হবার ও বিশ্বজননী হবার সর্বপ্রথম দৃষ্টান্ত খুঁজে পেয়েছিল বিদ্যাসাগরের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেছেন, তিনি হিন্দু ছিলেন না, বাঙালি বা ব্রাহ্মণ ছিলেন না, ছিলেন মানুষ। এই মন্তব্যের তাৎপর্য অতল স্পর্শী, কারণ কারো যথার্থ মানুষ হওয়া অত সহজ নয়। রবীন্দ্রনাথ আরও বলেছেন, তাহার মহৎ চরিত্রে যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়াছেন, তাহার তলদেশ জাতির তীর্থস্থান হইয়াছে। ডক্টর সুকুমার সেন বলেছেন, বিদ্যাসাগরের আগে বাংলা গদ্যের চল ছিল, কিন্তু চাল ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি যে দরিদ্র বাঙালি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই মহামতি বিদ্যাসাগর 1891 সালের 29 জুলাই পরলোক গমন করেন। তখন তার বয়স হয়েছিল 71 বছর।